আয়। জেঠু, জেঠু আমার খুব ভয় করছে গো। কথা বলিস না, ভয়ের কিচ্ছু নেই, আমি তো আছি। বললাম না কথা বলিস না, সবাই ঘুমিয়ে পড়েছে, তাই জন্য এই সময়টায় তোকে আমি আসতে বলেছিলাম। আয় 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 আয়। জেঠু, জেঠু বলছি যে আমাকে দেখলে না হয় যা হয় হবে, কিন্তু তোমাকে দেখলে একটা কেলেঙ্কারি হবে। তুমি আরে কিসের কিসের কেলেঙ্কারি? তোমাকে শুধু শুধু আমার জন্য নানা রকম খারাপ কথা শুনতে হবে। তোর কি মনে হয় তোর জেঠু নানান রকম কথা শোনায় কোন রকম পিছপা আছে? কি মনে হয় তোর জেঠু এত ভীতু? হ্যাঁ, এই মানুষটা বাইরেটা একটু নরম, তো ভেতরটা তেমন নয়, যথেষ্ট শক্ত দৃঢ়। বুঝতে পেরেছিস? অত সহজে তোর জেঠুকে অপমান করা যায় না রে বোকা। আর অত সহজে আমি অপমান গায়ে মাখি না। আমি যে কাজটাকে প্রয়োজনীয় বলে মনে করি সেটা করবার জন্যে আমি শেষ পর্যন্ত যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি আর কোনো কথা বলো না। কেউ জানতে পারলে অশান্তির আর শেষ থাকবে না। দেখো, আমি চাই না নতুন করে কোনো অশান্তি হোক। আজকের দিনটা পেরিয়ে গেলে আর বোধহয় আমার এখানে আসার কোনো দরকার হবে না। আমি শুধু দূর থেকে জানতে পারবো যে ও ভালো আছে, সুস্থ আছে, তাহলেই হবে। আর আমি এভাবে আসবো না জেঠু। ঠিক আছে, এখন আয় তো, আয় আয়, খুব সাবধানে। ম্যানেজার বাবু এত রাতে আমাদের বাড়িতে, যে সঙ্গে মহিলাটিকে বৌমনি মতো লাগলো। ম্যানেজার বাবু কি বৌমনিকে নিয়ে এলেন আমাদের বাড়িতে? ঠাকুর, কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি ঠাকুর, কত পুজো দিয়েছি। তুমি তো জানো ঠাকুর, মিতুল দিদি যতই ভালো মেয়ে হোক না কেন, সে কখনো আয়ুষ দাদার বউ হতে পারে না। এর চেয়ে বড় সত্যি তার কিচ্ছু নেই। আয়ুষ দাদা বাবু বউ যদি পৃথিবীতে হতে পারে, সে একজনই, সে আমার বৌমনি। গিয়ে দেখবো আস্তে আস্তে সত্যি বৌমনি কিনা। আয় আয় আয়, ওই দেখ আয়ুষ বাবাজি ঘুমোচ্ছে। তুই গিয়ে চুপি চুপি ওর মাথায় ফুলটা ঠেকিয়ে প্রসাদটা মাথার শিয়রে রেখে চলে আয়, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তুমি আমাকে একটা ক্যাব ধরিয়ে দিও, তাহলেই হবে। তোমাকে এত কষ্ট করে আর যেতে হবে না এত দূর। চড় মারবো? তুই এত কষ্ট করে আমার মেয়ে, তুই এত প্রতিকূল পরিবেশ অতিক্রম করে আমার আয়ুষ বাবাজির মাথায় ফুল ছোঁয়াতে আসতে পারিস, আর আমি তোকে পৌঁছে দিয়ে আসতে পারি না? আয়ুষের জন্য আমি এটুকু ঝুঁকি নিতে পারবো না জেঠু। এটুকু ঝুঁকি কি বলছিস রে মা? তুই তো এর আগে অনেক অনেক বড় বড় ঝুঁকি নিয়েছিস। আর কথা বলিসনি, যা 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 যা, কিচ্ছু হবে না, যা। বৌমনি, বৌমনি এসেছে। বাড়ির বউ এমন চুপি চুপি আসবে কেন? বড় বৌদিকে খবরটা দি, যাই বড় বৌদিকে বলি, বড় বৌদি, লক্ষ্মী যে নিজের পায়ে হেঁটে এসেছে গো, তাকে যেন ফিরিয়ে দেবেন না বড় বৌদি, ফিরিয়ে দেবেন না।
দাঁড়াও। কি ব্যাপার, এত রাতে এখানে কার সঙ্গে এসছো? আমি কৃষ্ণজির কাছে মানত করেছিলাম আয়ুষ, তাই মানত রাখতে এসেছি। এই পুজোর ফুলটা আর প্রসাদটা না দিয়ে যেতে পারলে আমার মানতটা পুরো হতো না, তাই আমি আজকে এখানে এসেছিলাম। আমি চলে যাচ্ছি এখন, কিন্তু প্লিজ তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আর চিৎকার চেঁচামেচি করো না। দেখো, আমি চাই না যে আমার এখানে আসার কথা বাড়ির আর কেউ জানুক, জানলে তো তাদেরই অশান্তি। আমাকে না হয় চারটে ছোট বড় কথা বলবে, আবার অপমান করবে, কিন্তু অপমান সহ্য করতে করতে আমার গায়ের চামড়াটা মোটা হয়ে গেছে আয়ুষ। এত সহজে আমার আর অপমান গায়ে লাগে না, কিন্তু তবু আমি চাই না যে তাদেরই মনের মধ্যে কোনো অশান্তি হোক। আমি তো চলেই যাচ্ছি। তুমি যদি ভালো থাকো, তোমার জীবনের ত্রিসীমানায় আমি আর আসবো না। কিন্তু যদি কখনো জানতে পারি যে তুমি তুমি ভালো নেই, তাহলে হয়তো আবার আমাকে এইভাবে অপমানের ঝুঁকি নিয়ে ছুটে আসতে। সব তোমার নাটক, নাটক তোমার ড্রামা না? ইউ আর বেসিক্যালি আ ড্রামা কুইন। সব আমার নাটক হলেও আয়ুষ, এই অংশটুকু আমার নাটক নয়। যদি নাটক করার ইচ্ছে থাকতো তাহলে এত ঝুঁকি নিয়ে আসতাম না, অন্য আরো অনেক সহজ উপায় করা যেত। তবু তুমি যে ভাবছো আমি নাটক করছি, তাতে আমার কোনো আপত্তি নাই আয়ুষ। তোমার ভাবনা দেয় তোমার, আমার না। ঠিক আছে, আমি যে কাজ এসেছিলাম আমার কাজটা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আর তোমার এই অবস্থায় ঘুম ভাঙানোর জন্য আমি সরি। কি চাও তুমি? হ্যাঁ, কি চাও তুমি? হ্যাঁ, কি দেখতে এসছো? দেখতে এসছো আমি কেমন আছি? মিতুল আমাকে ছেড়ে চলে গেছে বলে দেখতে এসছো আমি কেমন আছি? মিতুল যে আমাকে ছেড়ে চলে গেছে না, সেটাও কিন্তু তোমারই জন্য না আয়ুষ। তুমিও খুব ভালো করে জানো দিদি আমার জন্য তোমাকে ছেড়ে যায়নি। আয়ুষ, ওকে আর অপমান করো না আয়ুষ, ও এত অপমানের যোগ্য নয়। মেয়েটাকে ক্ষমা করতে না পারো, দুচ্ছাই করে তাড়িয়ে দিও না। আর এই যে তুমি ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, তা শুধু ওরই জন্যে। আমার উপায় থাকলে আমি মেয়েটার কাছে প্রতিজ্ঞাবদ্ধ না থাকলে এক্ষুনি বলে দিতাম, চিৎকার করে বলে দিতাম, কিন্তু আমার যে হাত পা বাঁধা আয়ুষ, তাই তুমি ওকে এত অপমান করার সুযোগ পাচ্ছ। শোনো তো, ফার্দার আর কখনো ভালো সেজে আমাদের বাড়িতে মজা দেখতে এসো না। তুমি যে এই মাঝরাতে আমাদের বাড়িতে ঢুকেছো যেভাবে, তুমি কি জানো তার জন্য আমি তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি? তুমি যে অন্য কোনো অভিসন্ধি নিয়ে আসোনি, তার কি মানে আছে? হ্যাঁ, কি মানে আছে? তুমি যে রাতে এসে আমাকে প্রসাদের মধ্যে বিষ খাইয়ে দিচ্ছিলে না, তার কি মানে আছে? হ্যাঁ স্যার 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 আমার কথাটা শুনুন। বড়বদি বড়বদি, আমার কথাটা দয়া করে একটু শুনুন। দেখুন না, আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না। বেশ, আপনারা ওকে মেনে নেবেন না তো বউ হিসেবে? ঠিক আছে, দেখুন ও কিন্তু এখানে থাকতে আসেনি, ও চলে যাবে। ভালো ভেবে আপনাদের ডাকতে গিয়েছিলাম, কিন্তু আপনারা যে এতটা রেগে যাবেন আমি বুঝতে পারিনি। বড়বদি মেয়েটা শুধু আয়ুষ দাদার জন্য আজকে পুজো দিয়ে প্রসাদ এনেছে, আর সেই আনন্দে আমি আপনাদের ডাকতে গিয়েছিলাম। বাস, তোর কথা বলা হয়ে গেছে, তার বাইরে কি দাঁড়াও। কেন তোমার মনে হলো ভগীরথদা যে আমি রেগে যাব না আর মেয়েটাকে এভাবে ছেড়ে দেবো? হ্যাঁ, তোমার চোখের সামনে একটার পর একটা ঘটনা ঘটে গেছে, ঘটেনি? তুমি দেখোনি? আজ রাতে আমার বাড়িতে চোরের মতো ঢুকবে আর আমি ওকে ছেড়ে দেবো? ও যে আমার ছেলের কোনো ক্ষতি করতে আসেনি, তার কে গ্যারান্টি দেবে? কে?